জীবিকার তাগিদে এক হাতে স্টিয়ারিং ধরে জীবনের চাকা ঘুরাচ্ছেন ৬৫ বছর বয়সী আমিন উদ্দিন। একজনের কামাইতে আমরা ৬ জন খানে আলাইয়ে সংসার চালাই। এক হাতে বড় বড় কলার কাঁধি বহন, গাড়িতে সাজানো রশি দিয়ে শক্ত করে বাঁধা ও স্টিয়ারিং ঘুরিয়ে কলা বোঝাই গাড়ি চালান তিনি। গাড়ির চাকার গতির সাথে যেন পাল্লা দিয়ে চলে তার জীবনের চাকা। এক হাত দিয়ে আমি খেটে গেছে, আমি কারোর সাথে নির্বাচন হতে চাই না, আমি জীবন যুদ্ধে কারো কাছে হারতে চাই না, আমি এই জন্যই নিজে খাইতে খাই। ৫৯ বছর আগে একটি হাত হারালেও জীবন যুদ্ধে হারতে নারাজ আমিন উদ্দিন। ঝুঁকি আছে জেনেও প্রতিদিন ধরছেন মোটা চাকার অটো ভ্যানের স্টিয়ারিং, চালাচ্ছেন ৬ জনের একটি সংসার। আমি এক হাত দিয়ে গাড়ি কাটি কলার, এক হাত দিয়ে সাদাই, এক হাত দিয়ে বাদি আমি নিয়ে বিভিন্ন জায়গায় চলে যাই। ৬ বছর বয়সে পড়ে গিয়ে হাত কেটে যায় তার। প্রয়োজনীয় চিকিৎসার অভাবে হাতের কাটা ঘায়ে ধরে সেপটিক। অবশেষে হাতটি কেটেই ফেলতে হয় তাকে। আমার বয়স যখন ৬ বছর, তখন আমি খেলতে আমি পড়ে যায়, হাতটা কেটে যায়। তারপরে বিনা চিকিৎসায় সেফটি ধরে যায়। সেফটি ধরার কারণে আমার হাতটা রাখা যায় না, কেটে ফেলানো হয়। বাবা জুরন পেরামানিকের মৃত্যুর পর ৪ ভাই বোন ও মায়ের মুখের আহার জোগাতে বড় ছেলে হিসেবে কিশোর বয়সেই সংসারের হাল ধরতে হয়। কখনো অন্যের বাড়িতে শ্রম বিক্রি, কখনো করেছেন মাটি কাটার কাজ। এভাবেই তার জীবনযুদ্ধ শুরু। এক হাত ধরে অনেক কষ্ট করে গাড়িতে সাজিয়ে দীর্ঘদিন ব্যবসা করে খাচ্ছে। এই ব্যবসার উপরই তার সংসার নির্ভর চলতেছে। এক হাতে ৯ বছর চালিয়েছেন অটোভ্যান। এতে সংসার চালাতে হিমশিম হয়ে আয় বৃদ্ধি ও পণ্য পরিবহনের জন্য ১০ থেকে ১২ বছর আগে ঋণ করে কেনেন মোটা চাকার অটোভ্যান। এখন সেই অটোভ্যানেই পাবনা ও সিরাজগঞ্জের বিভিন্ন হাট থেকে ব্যবসায়ীদের কেনা কলা পরিবহনের কাজ করেন পাবনার ফরিদপুরের খালিশাদহ গ্রামের আমিন উদ্দিন। বিরাকের ঋণের ৩০,০০০ টাকা লিছি, ২ কিস্তি কেবল গেছে, এবং এই টাকাটা যদি আমার একটু মুক্তি পাই তবে আমার একটু ভালো হয়, তোমাদের সংসারটা একটু আমি ভালোভাবে চালাইতে পারি। এদিকে ঋণের জাল থেকে মুক্তি চান আমিন উদ্দিন, কিন্তু ঋণ পরিশোধের টাকাও নেই হাতে। এভাবে আর কতকাল ঝুঁকি নিয়ে এক হাতে স্টিয়ারিং ধরে গাড়ি চালাতে হবে তাকে। এই শৃঙ্খল ভেঙে মুক্তির কোনো পথই কি খুঁজে পাবেন না আমিন উদ্দিন? প্রতিদিন ৬০-৭০ কিলো গাড়ি চলাই এক হাত দিয়ে। রাজীব বিশ্বাস, কালবেলা।